অন্নপূর্ণা যোজনায় আগস্ট মাসের টাকা কবে দেবে তার কি কোনো নির্দিষ্ট ডেট ঠিক করা হয়েছে? দেখুন, যেখানে যতটুকু আপডেট আমরা পাচ্ছি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন আপাতত যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা আপনাদের দেব, যে আদৌ কি কোনো ডেট ঠিক হয়েছে, কেন এত দেরি হচ্ছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, কত তারিখ অবধি আপনাদের অপেক্ষা করতে হবে, সবই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। কারণ আপনাদের অনেক কোয়ারি রয়েছে, কেননা আগস্ট মাসে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়েনি। তো দেখুন, প্রথমত আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মালতী রাভা রয় আপনারা দেখতে পাচ্ছেন, যে একজন পলিটিশিয়ান। এখানে দেখুন, এখানে তার ডিটেলস তো আপনি দেখতে পাচ্ছেন, এস ডাব্লিউসিডি অ্যান্ড এসডাব্লিউডি অ্যান্ড এইচডি ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং ডিপার্টমেন্ট। তো যাই হোক, আমি মেন জায়গাটায় আসি। মেন জায়গায় যেটা যে আপডেটটা উনি দিয়েছেন, এই যে দেখুন, 19 ঘন্টা আগে এই পোস্টটা হয়েছে মালতী রাভা রয়, এবং তার সাথে সাথে দেখুন এই যেখানে কিন্তু ব্লু টিক রয়েছে, এখানে এটা কিন্তু একদম অরিজিনাল অ্যাকাউন্ট, তাই তো, ব্লু টিক রয়েছে যেহেতু। আচ্ছা, এখানে দেখুন কি বলেছে, আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। তার মানে কি, আপনারা হয়তো ভাবছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার কোনো কাজ করছে না, তা কিন্তু নয়। দেখুন, একটা গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। বৈঠকে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এডিএম, তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এবার এখানে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, উনি যে বৈঠক করেছেন তার যে একটা ছবি, সেই ছবি কিন্তু পোস্ট করেছে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, ছবিগুলো কিন্তু পোস্ট করেছে, একটা ভার্চুয়াল বৈঠক রয়েছে। এই যে দেখুন, আপনার কম্পিউটার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বৈঠক। এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল বৈঠক, যদিও এখানে অস্পষ্ট দেখাচ্ছে, আমি যেহেতু জুম করলাম। তো বিষয়টা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আপনারা অনেক চিন্তিত রয়েছেন। এত চিন্তার কোনো কারণ নেই, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। কারণ এটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নয় যে কিনা যাকে তাকে টাকা দেওয়া হবে। টাকাটা তো আমাদেরই টাকা, আমাদের সরকারের টাকা, আমাদের রাজ্যের টাকা। যারা যোগ্য একমাত্র তারাই টাকা পাবে, এইটাই কিন্তু সরকার চাইছে, তাই আগে থেকে কি করা হচ্ছে, আগে যদিও প্রথম কিস্তির টাকা অনেকে পেয়েছেন, দ্বিতীয় কিস্তির পাননি কেউ, দুটো কিস্তির টাকাই পেয়েছেন। এইবার দেখুন, আপনাদের মধ্যে কেউ বলছেন যে আমি যোগ্য, আমি টাকা পাইনি, যে যোগ্য না, যে অযোগ্য, যার প্রয়োজন নেই, সে টাকা পেয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে, সে যদি অযোগ্য হয়ে থাকে সে কিন্তু বাদ যাবে কত তারিখের পর বাদ যাবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে 30/8/2026 এই আগস্ট মাসের 30 তারিখের মধ্যে সব রকম প্রক্রিয়া, এই যে ভেরিফিকেশন প্রসেস থেকে আরম্ভ করে সব রকম প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করা হবে, এবং তারপরে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হবে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পঞ্চায়েত অফিসে, যাই হোক লিস্ট দেওয়া হবে কিন্তু, যে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, কাদের নাম বাদ গেল, এইরকম কিন্তু লিস্ট দেওয়া হবে। এবার ধরুন আপনি যোগ্য, আপনার নাম বাদ গেল, আপনার লিস্টে আপনার নাম আসতো, তখন আপনাকে সেই অনুযায়ী আবার কাজ করতে হবে, যে আমার নাম কেন বাদ গেল, আমি তো যোগ্য। আবার যারা অযোগ্য তাদের নাম কিন্তু বাদ যাবে। এইবার যারা যোগ্য তারাই কিন্তু টাকাটা পাবে, যারা অযোগ্য তারা টাকা পাবে না। সেই কারণে ভেরিফিকেশন করতে এতটা সময় লাগছে। তো এই যে এই বৈঠকে কি হলো, কি সবই আপনাদের বলবো। দেখুন, বিষয়টা হলো, এগুলো কিন্তু আপনারা শুনেছেন যে কথাগুলো আমি বলতে চাইছি, কিন্তু আপনারা ওই যে বারবার করে চাইছেন কোনো নতুন কোনো আপডেট, টাকা দিচ্ছে না কেন, কবে টাকা ঢুকবে, এই যে আপনারা ভাবছেন, ভয় পেয়ে যাচ্ছেন হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা আর পাবো না, এই নিয়ে সরকার কোনো কাজ করছে না, তা কিন্তু না। আপনারা দেখতে পাচ্ছেন 19 ঘন্টা আগে কিন্তু এই আপডেটটা উনি দিয়েছেন, মালতী রাভা রয়, এই প্রোফাইল থেকে শেয়ার হয়েছে, এবং এটা কিন্তু একদম অরিজিনাল। এই যে দেখুন, ব্লুটিক রয়েছে, ঠিক আছে। তো যে আপডেট রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে তারা আলোচনা করছে, কি যাতে সফলভাবে এই যোজনাটা সব মানুষের কাছে পৌঁছানো যায় এই যোজনা নিয়ে। তো এই কারণে কি, এখন সমস্যা কি, টাকা দিলে তো দিয়ে দিতে পারবে, কিন্তু সমস্যা কি, সমস্যা একটাই, যারা যোগ্য তাদের দিতে হবে, যারা অযোগ্য তারা যেন টাকাটা না পায়। এবং সেই কারণেই ভেরিফিকেশনটা ভালো করে করা হচ্ছে। কোনো কোনো জেলাতে ভেরিফিকেশন হয়েছে, কোনো কোনো জায়গায় এখনও ভেরিফিকেশন হয়নি, কারণ এত প্রচুর পরিমাণ আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশন না করে কাউকে টাকা দিতে চাইছে না সরকার। তো আপনাদের অপেক্ষা করতে হবে। এখন যে বিষয়টা ভেরিফিকেশনের ওপর জোর দেওয়া হচ্ছে, ভেরিফিকেশন হবে 30/8/2026 মধ্যে, তারও আগে হয়ে যাবে, এবং আগস্ট মাসের
টাকাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারা পাবেন না 30/8/2026 পরে, হয়তো আপনি দেখা গেল আগস্ট এবং তারপরের মাসের টাকাটাও পেয়ে যাবেন। এরকম কিন্তু হতে পারে, দেখা গেল আপনি আগে অ্যাপ্লাই করেছেন, আপনার ভেরিফিকেশন প্রসেস দেরি হয়েছে, সেই কারণে আপনি আগের মাসে টাকা পাননি, সেটা হয়তো পরের মাসে একসাথে পেয়ে যেতে পারেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের বারবার করে আমরা আপডেট, যেখান থেকে যতটুকু আপডেট আসছে সব কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু শান্ত থাকুন, ধৈর্য ধরুন, এবং সরকার এই প্রকল্পের উপর কাজ করছে, কিন্তু বিষয় একটাই, সঠিকভাবে যারা যোগ্য তারাই যেন টাকাটা পায় সেই ব্যবস্থাই করছে। যে কারণে এত দেরি হচ্ছে, এখন বর্তমানে ভেরিফিকেশন প্রসেস চলছে জোর কদমে। সব জেলায় জেলায় বা সব যে বিডিও অফিস আছে, তারপরে পঞ্চায়েত অফিস আছে, এখানে কিন্তু ভেরিফিকেশনের কাজ যারা করছে, অন্নপূর্ণা যোজনার কাজ যারা করছে, তাদের কিন্তু আরও বেশি জোর দেওয়া হচ্ছে যে তোমরা আরও ভালো করে কাজটা করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে? তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আবার যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অন্যদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলে যাবেন না।